হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন আরও একটি নতুন ব্লগ নিয়ে ইঞ্জিনিয়ার সুমন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই না টেনে পুরোটাই দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলুন ও ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। আজ আমরা জুম্মার নামাজ আদায় করতে এসেছি রাজধানী ঢাকার দক্ষিণখান থানার ফায়েদাবাদ এলাকার অনন্য স্থাপত্য শৈলীর বাইতুর রৌফ মসজিদে। আমার সাথে আছে যথারীতি একমাত্র পুত্র সুহাস রহমান চৌধুরী। মসজিদ নিয়ে এটি আমাদের 12তম ব্লক। প্রচলিত গম্বুজ বা মিনারবিহীন এই মসজিদটি সুলতানি আমলের স্থাপত্য রীতির অনুপ্রেরণায় নির্মিত। বাংলা ইটের ব্যবহারের সাথে সমসাময়িক স্থাপত্য রীতির মিশ্রণ ঘটানো হয়েছে এবং কোনো রং বা প্লাস্টারের কাজ করা হয়নি। মসজিদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল প্রাকৃতিক বায়ু চলাচল ব্যবস্থা এবং দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশের জন্য ছাদে ছিদ্রযুক্ত ব্যবস্থা রয়েছে। এই মসজিদের আর্কিটেকচার ডিজাইন করেছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। 2016 সালে এই মসজিদটি স্থাপত্যের জন্য মর্যাদাপূর্ণ আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার লাভ করে। চতুর্দিকে 8টি পিলারের উপর এটি নির্মিত। কিবলার দিকে 13 ডিগ্রি কোণাকুণি করা একটি থাম। এই মসজিদটির জমি একজন মহিলা সুফিয়া খাতুন ওয়াকফ করে দিয়েছেন। সেই জমিতেই নির্মিত হয়েছে এই মসজিদটি। এই মসজিদে যেতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে উত্তরা আব্দুল্লাহপুর যেতে হবে। আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে রেললাইন পার হয়ে দক্ষিণখান থানার ফায়েদাবাদ ট্রান্সমিটার মোড় থেকে হাতের বামে গলির ভিতরে 1 মিনিট হাঁটলেই চোখে পড়বে বাইতুর রৌফ মসজিদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।